जय हिंद। तो चलो आज के तुम्हारे सामने নিয়ে চলে এলাম একটা জেনারেল নলেজ বুকের রিভিউ। তো তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে তরুণ গোয়েলের বইটা আমাদের জন্য কেমন হবে এসএসসি জিডি ডাব্লিউপি কেপির জন্য। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকে এই বইটার কিছু ভালো দিক আমরা আলোচনা করব, তার সঙ্গে থাকবে কিছু খারাপ দিক, বিকজ এটা কোনো প্রমোশন ভিডিও নয়। সো ভালো দিকের সঙ্গে সঙ্গে খারাপ দিকটা জানা তোমাদের অবশ্যই দরকার। সো বইটা কেনার আগে অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবে, আর তোমার যদি বইটা থেকে থাকে কীভাবে পড়বে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো সূচিপত্রে তোমাদের কি কি দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ইতিহাস। ইতিহাসের মধ্যে আছে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, ঠিক আছে। ভূগোলের মধ্যে তোমাদের সমস্ত কিছু কভার করা আছে। তারপরে সংবিধান ও রাজনীতি, তারপরে চলে আসছে অর্থনীতি, তারপরে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের মধ্যে আবার পদার্থ, রসায়ন ও প্রাণীবিদ্যা, মানে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সব কিছুই দেওয়া আছে। তার সঙ্গে দেওয়া আছে জিকে, মানে স্ট্যাটিক জিকে। তো এটা হচ্ছে তরুণ গোয়েলের বই, যেটা সম্পূর্ণ এনসিইআরটি বেস করে লেখা হয়েছে। দেখো প্রথমত বলাই ভালো, এই বইটা সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করে লেখা হয়েছে, মানে একদম গোড়া থেকে শুরু করেছে, ঠিক আছে। তো যাদের একদমই বেসিক দুর্বল তারা কিন্তু বইটা অবশ্যই নিতে পারো। আর একটা কথা, এই বইটায় কিন্তু কোনো রকম এমসিকিউ নেই, একদম থ্রুলি পড়া আছে। তোমাদের 8, 9, 10 যেমন পড়া হয় সেই রকম কিন্তু পড়াগুলো ভালোভাবে দেওয়া আছে। এবার তোমরা আন্ডারলাইন করে বা খাতায় লিখে কিন্তু তোমরা পড়তে পারো। তোমাদের যদি বেসিক ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলবো বইটা কিন্তু তোমাদের জন্য নয়। এবার আসল কোশ্চেন কি, ডাব্লিউপি কেপি এই বইটা পড়লে কি হবে? তো তোমাদেরকে আমি বলতে চাই, এই বইটা পড়লে কিন্তু 70 থেকে 80% তোমাদের ডাব্লিউপি এবং কেপি কভার হয়ে যাবে, বিকজ এখানে যে কোশ্চেনগুলো আছে ভালো লেভেলের কোশ্চেন, মানে থ্রুলি নলেজ দেওয়া আছে, ঠিক আছে। এবার কোশ্চেন প্র্যাকটিস তো ভাই তোমাকে পড়তেই হবে। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, বইটা তো ভালো করে পড়ো, একদম যেন এমন করে পড়বে যেন এই বই থেকে একটা কোশ্চেন এলে সেই একটা কোশ্চেনও তুমি করতে পারো। এবার চলো কথা বলে নেওয়া যাক এই বইটার কিছু খারাপ দিক, ঠিক আছে। তো দেখো এই বইটা সম্পূর্ণ তোমাদের ইংলিশ ভার্সন থেকে কপি করা হয়েছে। তো অনেক রকমের স্পেলিং মিস্টেক কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। যেমন লাদাখের তোমাদের কটা দ্বীপ নিয়ে গঠিত, এখানে কিন্তু দেওয়া আছে 26টা, কিন্তু সঠিক উত্তর হবে 36টা, বুঝতে পারছো। তো দেখো রাজ্যগুলো কত সুন্দর ভাগ করে করে দেওয়া আছে। যাদের ভাই বেসিক একদমই ক্লিয়ার নেই তারা কিন্তু এই বইটা অবশ্যই নিতে পারো। দেখো রাজ্যগুলোর কী ভাষা, তোমাদের মানে কটা জেলা, সমস্ত কিছু কিন্তু তোমাদের দেওয়া আছে, যতগুলো রাজ্য আছে, মানে বেসিকটা ভালোভাবেই ক্লিয়ার করা আছে। কিন্তু কথা হচ্ছে ওটাই অনেক রকমের স্পেলিং মিস্টেক আছে। কিন্তু দেখো একটা কথা সবসময় মনে রাখবে, স্পেলিং মিস্টেক ধরার ক্ষমতা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। তোমার মধ্যে যদি সেই ক্ষমতাই না থাকে তাহলে ভাই কী করে হবে। তো তোমাদেরকে বলবো বইটা অবশ্যই নিতে পারো। বইটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ। তো বইটা কিন্তু মোটামুটি ভালোই বটে, বাট অনেক রকমের স্পেলিং মিস্টেক আছে যেগুলো তোমার অনেক বাধা দেবে পড়তে। সো এবার তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তুমি বইটা নিতে পারো। বাট একটা কথাই বলবো, এখানে কিন্তু বেসিকটা তোমরা ক্লিয়ার করতে পারো এবং যে কোনো জায়গা থেকে মক টেস্ট প্র্যাকটিস দিলে তোমার সমস্ত কিছু কভার হবে। তো চলো, জয় হিন্দ বন্ধু।